এখন তো কাঁঠালের সিজন। তো আপনারা কিভাবে কখনো কাঁঠালের বিচি শুটকি দিয়ে ভেজে খেয়েছেন? তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপিটা হবে কাঁঠালের বিচি দিয়ে শুটকি ভাজি। যদি আপনারা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই রেসিপিটা আপনারা ফলো করে এইভাবে ভেজে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আর অবশ্যই রান্নাটার প্রেমে পড়ে যাবেন। এই রান্নাটা হঠাৎ করেই আমার মনে হলো যেভাবে একটু খেয়ে দেখি, অনেক দিন হয়ে গেল খাওয়া হয় না। তো যেহেতু গত 1 বছর হয়ে গেছে এভাবে আর খাওয়া হয়নি, সেজন্য আমি ভাবলাম যে আজকে রান্নাটা তৈরি করি। তো এটাতে বেশি উপকরণ লাগে না। আমি প্রথমে কাঁঠালের বিচিগুলো সোলাইলাম, সোলানোর পরে ওইগুলা আলু ভাজি যেভাবে করে এভাবে একটু মোটা মোটা করে পলে নিছি। পলে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে নেওয়ার পরে একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিলাম। তেল গরম করে নেওয়ার পর ওখানে রসুন দিয়েছি, কারণ শুটকি ভাজির মধ্যে তো রসুনটা দেওয়াই লাগে, সেজন্য রসুনটা ওইভাবে আমি কেটে নিছি। তো রসুনটা একটু হলুদ হলুদ ভাজা হয়ে আসার পর তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিছি। তো পেঁয়াজ কুচিটা রসুনটা যেহেতু ভাজা হয়ে আসছে, তখন একটু হলুদ, নুন, মরিচ, তারপরে হয়েছে ধনিয়া গুঁড়া, তারপরে হয়েছে জিরা গুঁড়া দিয়ে দিছি। তো এই মশলাটা একটু কষানো হয়ে গেছে পরে তারপর আমি শুটকিটা ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করার কারণ হয়েছে যে কাঁটাটা থাকে ওই কাঁটাটা ব্লেন্ড হয়ে যায়, ওই কাঁটাটা আর বাজে না। আর এমনিতে নর্মালি শুটকিটা দিয়ে দিলে কি হয়, মুখে একটু কাঁটাটা বাজে, তো সমস্যা হয়। তো যেহেতু এখানে আম্মা একটু শুটকিটা পছন্দ করে, আমিও করি, আর একটু রাখার চেষ্টা করি। আম্মা আবার ভাত খেতে পারে না শুটকি যদি যে কোনো একটা তরকারি না থাকে, সেজন্যে। তো এখানে যে আমি মশলাটা কষানোর পরে কাঁঠালের বিচিগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে তো এখানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে আমি পরিমাণে পানি একদমই কম দিছি, কারণ কাঁঠালের বিচি খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেজন্যে। তো এখানে আমি ধনিয়া পাতা অল্প পরিমাণে দিয়ে দিলাম। আসলে কাঁচা মরিচটা বাসায় ছিল না, সেজন্য আর দিতে পারি নাই, আর বাজার থেকে আনার মতো কেউ ছিল না। আপনারা যদি ঝাল পছন্দ করেন, কাঁচা মরিচটা তো ফ্লেভারের জন্য অবশ্যই দিবেন। যদি কামরাঙ্গা মরিচটা থাকে, যেটাকে নাগা মরিচ বলে, তাহলে ওইটাও দিতে পারেন। ভাজিটা অনেক মজার হয়ে থাকে। তো আমার ভাজিটা কেমন হয়েছে আপনারা কিন্তু একটু কষ্ট করে হলেও লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে তো থাকবেনই, আর কমেন্ট করে বলবেন যে আমার এই শুটকি ভাজিটা কেমন হয়েছে। আপনারা অনায়াসে করেন যে 1 প্লেট ভাত এই ভাজিটা দিয়ে খেতে পারবেন। তো সবাই ভালো থাকেন।